সকালবেলা মেয়ে কত কাজ করে, নিজে নিজে রান্না করছে, নিজে নিজে সবকিছু করছে, এবার আবার থালা বাটিও ধুয়ে রাখতেছে। কত লক্ষ্মী মেয়ে। ড্রেস পরো, যাও, আর কিছু করতে হবে না। সুন্দর লাগছে। ক্লাস কয়টায় মা? 7:15। ঠিক আছে, চলো। ঘরে তো দেখি আজকে যে বলবে যে এসি লাগাও। তাহলে আমরা যখন পড়াশোনা করতাম তখন তো ফ্যানও ছিল না, স্কুল কেমন লাগতো, যদিও তখনকার এত গরম পড়তো না। টিফিনে কি নেবা? ঝাউ ভাত, ডিম সেদ্ধ, কিছু আঙুর আর লিচু। ও আচ্ছা, তোমাদের স্কুল থেকে টিফিনে খাবার দেয় না? দেয়, কিন্তু ওতে আমার পেট ভরে না। ও আচ্ছা, আর ওটা অত বেশি স্বাস্থ্যকরও হয় না। ঠিক আছে, হ্যাঁ সেটাই, এটাই স্বাস্থ্যসম্মত খাবার। ডিমটা কেটে নিই, তারপরে ঢুকাই রাখি। তার অন্য টিফিন বক্সটা আবার আমার কাছে, এখন যেহেতু আমার কাছে, এটা আলাদা টিস্যুতে মরাই নিবা। চলো, জুতো পরা, আসো। ব্যাগে তো অনেক ওয়েট, চলো। আজকে কতদিন বাবা, দরজাটা দিয়ে আসো একটু। নাও তোমার ব্যাগ নাও। অবস্থা খারাপ। কতদিন পরে আজকে স্কুল যেতেছো? 70 দিন। 70 দিন? হ্যাঁ, মানে কি? রোজার বন্ধ। আজকে 70 দিন পর সে স্কুলে যাইতেছে। স্কুল কি মনে আছে? কোন জায়গায় স্কুল? দেখো তো রিক্সা আছে কিনা। চলো চলো তাড়াতাড়ি। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে গাছটা, দেখো তো মা। গাছ কয়টা এখন ফুল ফুটছে। চলো ওইখানে, চলো চলো, এখানে রিক্সা পাওয়া যাবে না। আজকে 70 দিন পর তার স্কুলের যাত্রা শুরু। আজকের অনেকদিন পরে এই পাশ দিয়ে গেলাম না। মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে গুটি গুটি পায়ে। সরস্বতী স্কুলের সামনে এসে দেখি কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে স্কুলের সামনে। আমি তো ফুল পাগল মানুষ, ফুলটা নিয়ে আসলাম। এই তো বাসায় চলে আসছি আমি। আর এত সুন্দর লাগতেছিল ফুলটা, তাই ভিডিও করতেছিলাম। এই তো বাসায় চলে আসছি। বাসার যদিও তালা দিয়ে রেখে আসছি, দিদি বাবু ঘুমাইতেছিল, তখন আমি এসে বইয়ের ভিতর ফুলটা রাখলাম। বইয়ের ভিতর ফুল ছোটোবেলা থেকেই রাখি, কারণ আমার যে বড় দিদি দেখতাম বইয়ের ভিতর ফুল রাখতো, খুব সুন্দর লাগতো, সেই থেকেই শেখা। তারপর 1 কাপ চা করলাম, গরম গরম চা খেলাম, একটু ভিডিও করলাম। এই তো চা খাচ্ছি বসে রিল্যাক্সে। এর ভিতর বাবাটা উঠে গেছে, সে দুষ্টামি করতেছিল। তুমি কোথায় যাচ্ছ? সে তো ভীষণ দুষ্ট হয়েছে, এখন প্রচুর দুষ্টামি করে। ছুটির সময় হয়ে গেছে, তাই আমি বাসা থেকে বেরিয়ে ওরে নিয়ে আসতে গেলাম। এই তো দেখতেছি ছুটি হয়েছে, আসতেছে তার ফ্রেন্ডের সাথে। আর নিজের মুখে শুনুন তার প্রথম দিনের 70 দিনের পরের কি অনুভূতি। 70 দিনের অনুভূতি কি বাবা? অনেক গরম। স্কুল ভালো লাগে না আজকের ক্লাস? কেন? গরম ছিল অনেক। তাহলে একটা গিফট পাওয়ার কথা ছিল। গিফট না, একটা কার্ড দিছে কালকে নাকি, একটা পুরস্কার টাইপের টেস্ট
আজকে দিন হয় আর কি দিছি? বাসার নিচে দেখি মিনি আর মিনির বাচ্চা খুব শান্তিতে ঘুমাইতেছিল, তাই আমি একটু ভিডিও করলাম। প্রিয় অভিভাবক, আপনি জানেন যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মনকে সুন্দর ও সুস্নিগ্ধভাবে গড়ে তোলার জন্য বিশেষায়িত কেন্দ্রের পক্ষ থেকে তারপর কেন্দ্রের পক্ষ থেকে আমরা গত 47 বছর ধরে দেশ জুড়ে একটি বই পড়া কর্মসূচি চালিয়ে আসছি। প্রতি বছর দেশ জুড়ে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী কর্মসূচিতে অংশ নিচ্ছে। গত বছর বরিশাল মহানগরের 47টি স্কুলের প্রায় 5600 ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিয়েছে। যারা এই কর্মসূচির মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের পুরস্কার দেওয়ার জন্য আমরা আগামী 16 মে 2025 শুক্রবার ব্যাপিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করছি। কি? আমি তো ভাবছিলাম আমাদের স্কুলে যাইতে হইবে। তাহলে কোন স্কুলে? ব্যাপিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়। আবার কোথায়? ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য কার্ড দিছে, কালকে যেতে হবে। এই যে দুই ভাই বোনে দুষ্টামি শুরু করছে, আগামী দিন আবার যাব সেই প্রোগ্রামে, দেখি কি গিফট দেয়।